আচ্ছা, তুমিও কি কাউকে এতটা ভালোবেসেছ যেখানে সেই মানুষটা ব্যথা পেলে তোমার কষ্ট হতো? তুমি কি কাউকে এতটা ভালোবেসেছিলে যে ভালোবাসায় তুমি ভগবানের কাছে এটাই চাইতে যে সেই মানুষটার সব দুঃখ কষ্ট ব্যথা সমস্ত কিছু ভগবান যাতে তোমার নামে করে দেয়, আর সেই মানুষটার জীবনটা যাতে সব সময় খুশিতে পরিপূর্ণ থাকে? এমন একটা ভালোবাসা যে ভালোবাসাটা পাওয়ার জন্য তুমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতেও রাজি, কারণ দিন শেষে তুমি সেই মানুষটার সাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখতে। এমন একটা ভালোবাসা যে ভালোবাসায় তুমি সে মানুষটার জন্য সব কিছুই করতে পারতে, নিজের শরীর থেকে মন পুরোটাই তার নামে করে দিয়েছিলে। এমন একটা ভালোবাসা যে ভালোবাসায় মান অভিমান তো ছিল, কিন্তু প্রতিটা মান অভিমানের শেষে তুমি সেই মানুষটাকে নিজের কাছে টেনে নিয়ে এটা বলতে যে আমাদের মাঝে যতই ঝগড়া হোক আমি তোমায় ছাড়ছি না। আমাদের মাঝে ঝগড়া শেষ হলে ভালোবাসা কখনো শেষ হবে না। এমন একটা ভালোবাসা যেই ভালোবাসায় তুমি সব সময় সেই মানুষটাকে কাছে দেখার জন্য ছটফট করতে। এমন একটা ভালোবাসা যেখানে তুমি শুধু সেই মানুষটাকে নিজের পুরো জীবন ভেবেছ, তার সাথে তুমি পুরো জীবন থাকার চেষ্টা করেছ, ইভেন আজও চেষ্টা করে যাচ্ছ, কারণ সেই মানুষটা আজও তোমার কাছে ঠিক ততটাই দামি যতটা প্রথম দিন প্রথম দেখায় তোমার ভালো লেগেছিল। এমন একটা ভালোবাসা যেখানে মান অভিমান অবশ্যই আছে, কিন্তু মান অভিমান শেষে রয়েছে বুক ভরা অগাধ ভালোবাসা। এমন একটা ভালোবাসা যেটা যে কেউ দেখলে তার হিংসে হবে। এমন একটা ভালোবাসা যেখানে অভিযোগের কোনো অবকাশ থাকে না, তবে ভালোবাসার অনেক অবসর রয়েছে, এবং সেই অবসরে একে অপরে দুজনের চোখে হারিয়ে যাওয়া, একে অপরকে কথা দেওয়া, সারা জীবন একসাথে এভাবেই চলার এমন একটা ভালোবাসা। একটা সময় ছিল যখন মানুষের কাছে মানুষের মূল্য ছিল, সময়ের গুরুত্ব ছিল, এবং যখন শব্দের দাম ছিল, যখন 10 টাকার টপ আপ স্ক্র্যাচ করার বিনিময়ে 5 মিনিটের কল আর 50টা মেসেজ পাওয়া যেত, যখন প্রতিটা মেসেজের সংখ্যাতেও কিছু শব্দের বাধ্যবাধকতা ছিল। কথা বলতে বলতে রিচার্জ শেষ হয়ে গেলে কিংবা মেসেজ প্যাক বন্ধ হয়ে গেলে সুযোগ হতো না অনলাইনে আবারও রিচার্জ করার। তাই প্রতিটা কথা প্রতিটা মেসেজ খুব ভেবে চিন্তে করতে হতো। তখন একটা মেসেজের একটা নোটিফিকেশন অনেক এক্সাইটমেন্ট দিত। মেসেজ লিমিটেড করতে হতো, তাই মেসেজ বড় হলে নির্দিষ্ট কিছু সংখ্যার মধ্যেই মানুষটাকে বোঝাতে হতো। তখন মেসেজের সিন আনসিন এই ঝামেলা হতো না, অনলাইন অফলাইন দেখার সুযোগও হতো না, ইচ্ছে হলেই কাউকে ভিডিও কল করা যেত না। অপরদিকের মানুষটাকে যখন তখন দেখার সুযোগ ছিল না। প্রতিটা এসএমএসই ছিল একে অপরের জন্য অপেক্ষা। গুড মর্নিং আর গুড নাইটের মাঝেও নিজেদের সম্পর্কে বিশ্বাস রেখে সেটাকে বাঁচিয়ে রাখা। তখন ছিল না কোনো ইমোজি, তাই একে অপরের অনুভূতিগুলোকে এমনি বুঝে নিতে হতো, হয়তোবা কখনো গলার স্বরে কিংবা শব্দের অভাবে। মানুষের সাথে মানুষের আবেগের একটা দাম ছিল, একে অপরের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেই আবেগ, একে অপরের জন্য সময়ের দাম ছিল, একে অপরকে পাওয়ার চেষ্টার দাম ছিল। কিন্তু কালের নিয়মে এসে আমরা যতই অ্যাডভান্স হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে সম্পর্ক বাঁচানোর তাগিদটা ঠিক ততটাই যেন কমে আসছে, যার ফলস্বরূপ আজকের সম্পর্কগুলো অল্পেতেই শেষ হয়ে যাচ্ছে। তার কারণ হয়তো একে অপরের সাথে যোগাযোগটা বেশ সহজলভ্য হয়ে গেছে, তাই হয়তো আর দামটা বুঝতে পারছি না। সত্যিই লোকে বলে এতটাও বেশি সহজলভ্য হওয়া উচিত নয় যে নিজের মূল্যটাই তুমি হারিয়ে ফেলো।